শ্রোতা, জালালি এমটিভির পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জালালি এমটিভির সাথে থাকার জন্য। আজকেও বরাবর মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হাজিরাতের আমল। এই হাজিরাতের আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে রোগী চেক করতে পারবেন, রোগীর জিনের সমস্যা না জাদুর সমস্যা, এবং খুব সহজেই মোয়াক্কেল গণের মাধ্যমে ট্রিটমেন্ট দিতে পারবেন। সরাসরি আমি পৃষ্ঠা সহ কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি, বুঝতে কোনো প্রকার যাতে সমস্যা না হয়। তো ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছে যায়। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পৌঁছায় দিবেন, তারাও যাতে এই ভিডিওগুলো থেকে মাহরুম না হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল আলোচনার দিকে যাই। চলেন আমরা হাজিরাতের আমলটি শুনে আসি। দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন 52 নম্বর হাজিরাত, মুজাররব আমলে হাজিরাত। এই আমলটা শুধুমাত্র 40 দিনের একটি আমল। তো এই আমলটি করতে হলে আপনাকে জালালি জামালি পরহেজ করে আমলটা করতে হবে এবং শরীয়তের পাবন্দি করতে হবে, অর্থাৎ নামাজ রোজা শরীয়তের হুকুম হাকামগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলতে হবে। তো এই আমলটি করতে হলে আপনাকে যেটা লাগবে, পাক পবিত্র জায়গা লাগবে, একাকিত্ব স্থান লাগবে, নির্দিষ্ট একটি জায়গাতেই আমলটি করতে হবে। ঠিক আছে না? আমল করার জন্য যেই সমস্ত শর্ত, সমস্ত বিষয়গুলো ঠিক লাগবে। তারপরে যে কোনো আরবি চন্দ্র মাসের প্রথম জুমার রাত্রে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রি থেকে আমল শুরু করতে হবে। আমলটা করতে হবে 11টা থেকে 12টার মাঝামাঝি একটা সময়ে শুরু করতে হবে, অর্থাৎ 11:30টায় শুরু করতে পারেন। আমলটা শুরু করতে হলে উযুর সহিত করতে হবে, কেবলামুখী হয়ে বসে। আপনাকে প্রথমে 72 বার আপনাকে পড়তে হবে যে কোনো দুরূদ শরীফ, আপনি 72 বার পড়বেন। পড়ার পরে 4 মুয়াক্কেলের নাম নেবেন, 4 জন মুয়াক্কেলের নাম নেবেন। নেওয়ার পরে এইভাবে বলবেন, ইলাহি বিহুরমাতি আব্দুল আহাদু ওয়া আব্দুস সামাদু ওয়া আব্দুল ওয়াহিদু ওয়া আব্দুল্লাহ। এই হচ্ছে 4 জন মুয়াক্কেলের নাম। এইভাবে আপনি 129 বার সূরা ফাতিহা পড়বেন, 129 বার সূরা ফাতিহা পড়বেন। তারপরে আবার 72 বার যে কোনো দুরূদ শরীফ আপনি পড়বেন। পড়ার পরে আপনি আমলটা শেষ করবেন। এইভাবে আমলটা 40 দিন যাবৎ আপনি করবেন। করার পরে যে ফলাফলটা আসবে সেটি হলো, আমল চলাকালীন কিছু কিছু দৃশ্য আপনার চোখে আসবে, অস্বাভাবিক কিছু সুরত, অস্বাভাবিক কিছু দৃশ্য আপনার দৃষ্টিতে আসবে। তো এগুলো দেখে কখনো ভয় পাওয়া যাবে না। যদি ভয় পান তাহলে কিন্তু সমস্যা আছে, কখনো ভয় পাবেন না। যদি কোনো প্রকার ভয় আপনার মনে হয় তাহলে চোখ বেঁধে নেবেন, কাপড় দিয়ে চোখ বেঁধে আমল করবেন। এভাবে 40 দিন পার হয়ে যাওয়ার পর একজন বুজুর্গ আসবে। বুজুর্গ এসে কি করবে, আপনার যখন আসবে তখন তার সাথে কথাবার্তা সালাম দিবেন এবং সে যেন আপনার কথা মতো চলে, আপনাকে সহযোগিতা করে, যা কথা বলা লাগে আর কি, সব কথা। একটা কাম জায়েজভাবে নিতে হবে, কোনো নাজায়েজ কাম তাদের কাছ থেকে নেওয়া যাবে না। শরীয়তের পাবন্দি করতে হবে, এটা হলো 1 নম্বর শর্ত, অন্যথায় ক্ষতি হবে। বুঝে শুনে আমলগুলো করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় জানিয়ে যাবেন। তো যারা যেখানেই থাকুন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।